नमस्कार बंधुरा केमन आছেন वासिनी बांगालिर चैनेले सकलके स्वागतम। आज 18 फेब्रुआरी मल्लिकार छोटो छेले प्रतिम और आज बार्थडेटा आज शुधु केक काटार सेलिब्रेशन होबे और अन्य आरेक दिन खावा दावाटा राखबे कारण आज तो मंगलबार और आज यदि खावा दावाटा राखे अनेकटा रात्रि हये जाबे। काल सबार अफिस आछे स्कूल आछे ताई शनिवार रविवार देखे खावा दावाटा राखबे। और आज बैकाल थेके आमी ब्लगटा चालू करछि। बैकाल बेला छेलेदेर टिउशन आनते যাব। मल्लिका बोलेछिलो जाबो, ओके बोललाम तोर तो आरो काज आछे, छेलेके स्कूल थेके आनबी ताहले केकटा आमी निये चले आसबो कारण आमार छेलेरा जेखाने टिउशन जाय ओखाने केकटार अर्डार दियेछिलो और छेलेदेर टिउशन थेके निलाम निये एखाने केकटा नेबो बोले दाঁড়িয়ে आछि कारण पेमेंट तो कराई छिलो। এই যে ব্লু কালারের কেকটা, এই কেকটা প্রতিমের জন্য অর্ডার দিয়েছে আর আমি এখন বাড়ি চলে এসেছি। আর এখানে দেখুন বেলুনগুলো একটু ফুলিয়ে দিলাম আর প্রেম আর প্রেমের বন্ধু দুজনে মিলে বেলুনের ডেকোরেশনটা করে নেবে। আজ তো প্রতিমের জন্য এই গিফটটা নিয়েছি, এই গাড়িটা নিয়েছি আর একটা পেন নিয়েছি। ওরা তো গাড়ি আর পেনে লিখতে শিখেছে, পেন পেলে খুব খুশি। আজকে তো কেক কাটা হবে, গাড়িটা পেনটা দিলাম, পরে আর একটা অন্য গিফট দেবো। আর আমি এখানে রেডি হয়ে গেছি, চুড়িদার পরে নিয়েছি কারণ বাচ্চাগুলোকে নিয়ে আজকে শুধু কেক কাটা হবে, শাড়ি আর পরলাম না। আর আমি মল্লিকার রুমে চলে এসেছি। আমি থাকি দুসরা মহলায়, ও থাকে গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে এসে প্রথমে আপনাদেরকে রাধা কৃষ্ণর দর্শন করিয়ে দিই। কি অপূর্ব সুন্দর দেখতে না রাধা কৃষ্ণর এই পিকচারটা। সবাই একবার এই রাধা কৃষ্ণর দর্শন করে নিন আর বলে ফেলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর রুমটাতে দেখুন বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে। আর এখানে বাচ্চাগুলো কজন এসে গেছে আর শুধু বাচ্চাগুলোকেই বলেছে আর তার মধ্যে আমি আছি বড় আর ওর মা আছে। আর আজ তো পঙ্কজদারও ওভার টাইম আছে, আসতে পারবে না, অফিস থেকে ছুটি দেবে না। আর পঙ্কজদা আসেনি, আমি আর মল্লিকাই হ্যান্ডেল করব। আর আমাদের বিল্ডিংয়ে যত বাচ্চা সবাইকেই তো বলেছে, আর বাইরের আর আলাদা কাউকে বলেনি কারণ একজনকে বলবে একজনকে বলবে না, সেই হিসাবে কাউকেই বলেনি। আর এখানে মল্লিকাও রেডি হয়ে গেছে। আর মল্লিকার ঠাকুর মন্দিরটা একটু দেখিয়ে দিই। এখানটায় কিছু বাচ্চা তো এসে গেছে, কিছু এখনো আসেনি। আর আমাদের সোসাইটিটা তো অনেক বড়, যতগুলো বাচ্চা আছে প্রায় সবাইকেই বলেছে। আর এখানে দেখুন এরা সবাই এসে গেছে, সবাইকে টুপি দিয়েছে একটা করে, কেক কাটার অপেক্ষায় আছে এরা সবাই। আর এখানে দেখুন আমাদের বার্থডে বয়ও জামা পরে রেডি হয়ে গেছে। আমাদের বার্থডে বয় প্রতিম, ওকে বলেছি একটা ফটো তুলবো, আয়। ও দেখুন পোস্ট দিয়েছে। দেখুন প্রতিম না আমাকে খুব ভালোবাসে কিন্তু তার সঙ্গে ভয়ও পায় কারণ সেই ছোট্টবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। কারণ ওর দাদা স্কুলে যেত, তখন ওর মা আনতে যেত, দিতে যেত আর ওকে কোলে করে নিয়ে যাবে নিয়ে আসবে, তাই আমার কাছে রেখে যেত। আর আমার ছেলেদেরকেও বকতাম, ওকেও সেই হিসাবে বকতাম, সেই ভয়টা ওর আছে। আর এখানে আমাদের ও চলে এসেছে, অফিস থেকে চলে এসেছিলো, বললাম আসো কেকটা কেটে দেবে। আর এখানে প্রেম দেখুন বেলুনটা ফুলাচ্ছে আর একটা বড় বেলুন লাগাবে বলে। আর এখানে কেকটা একবার ভালো করে দেখিয়ে দিই। কেকটা দেখুন খুব সুন্দর লাগছে, কেকটা খুব সুন্দর হয়েছে না? কেকটা তো বাচ্চা ভাইয়ের পছন্দ। দেখতে দেখতে 11 বছর হয়ে গেল, সেই ছোট্টটি ছিল আমার কাছে যেত। আর দেখতে দেখতে আর বলবো কি, আমার ছেলেরাও তো বড় হয়ে গেছে আর ও তো 1 বছর 2 মাসের আমার ছেলেদের থেকে ছোট। আর এখানে তো রেডি হয়ে গেছে, এবার কেক কাটাটা চালু হবে। চলুন কেক কাটাটা আগে দেখে নিই। हो गया बस बस दाঁড়াও ওকে একটু খাইয়ে দাও সবাই তুমি একটু খাও প্রতি নিজে দেখ
এবছর তো বাইরের কাউকে এখনও বলেনি আজকের দিনে, আর তার সঙ্গে সবাই এখনও এসেও পৌঁছায়নি, কারণ অনেকে টিউশন গেছে এখনও আসেনি। আর তাতেই এরকম হয়েই এই যে আমাদের সব বার্থডে হয় না, এরকমভাবেই সেলিব্রেশন হয় আর এইরকমভাবেই চিল্লামিল্লি, কারণ এতগুলো বাচ্চা একসঙ্গে এলে কি হবে বুঝতেই পারছেন। আর এখানে ও কেকটা কেটে দিচ্ছে আর আমি আর মল্লিকা দুজনে মিলে এখানে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি। আর আজ তো নাস্তায় আছে কেক, একটা করে জেলিওয়ালা চকলেট, তার সঙ্গে চিপস আছে, সমোসা আছে আর ঠান্ডায় ফুটি একটা করে। আর এখানে বাচ্চাগুলো কিছুজন খেতে বসেছে, কিছুজন নিয়ে চলে যাচ্ছে, কারণ সবারই স্কুল আছে, টিউশন থেকেই বাড়ি ফিরেছে। আর কিছু বাচ্চা তো আসেনি, এক এক করে আসছে সবাই। আর আমরা এখানে প্লেটগুলো সবাই সাজিয়ে নিচ্ছি। সত্যি বাচ্চাদের বার্থডেতে এরকমভাবে হই হই করে প্রচুর মজা হয়। আমার ছেলেদের তো এবছর হলো না, কারণ কি আমরা তার আগের দিনেই গ্রাম থেকে এসেছি। আর আয়োজন করলে তো সবাইকেই বলতে হবে, বিল্ডিংয়েই এত বাচ্চা, তার সঙ্গে আমাদের বন্ধু বান্ধবরা আছে। আর মল্লিকার বন্ধু বান্ধবদের তো আজ কাউকেই বলেনি, সেটা এলে ঘরেতে তো আগা দেওয়া যায় না, বাইরে বসতে হয়। বাইরে কিছুজন দাঁড়িয়ে থাকে, কিছুজন সিঁড়িতে বসে পড়ে। ওর আমার দুজনেরই সেম কেস। আর সেই হিসাবে দুজনের পাশাপাশি রুমটা হলে হয়তো সেই অসুবিধাটা হতো না। আবার একদিকে ভালো, পাশাপাশি রুম হওয়া ভালো নয়, তাতে কিন্তু সম্পর্কটা ভালো থাকে না। আর আমরা দুজনে প্রায় 18 বছর আছি, দুজনের সম্পর্কটা খুব ভালোই আছে। আর এখানে দেখুন কতগুলো ক্যাডবেরি পেয়েছে দেখুন, তার সঙ্গে অনেকগুলো গিফটও পেয়েছে। গিফটগুলো আমার ছেলেরাও তো আছে, তিনজনে গিফট খুলতে লেগেছে। আমি বললাম তাহলে আমাকে ভিডিও করতে দে, আমি গিফটগুলো একবার দেখিয়ে দিই। আর এখানে তো কেউ একটা পাউচ দিয়েছে, পাউচটা এখন মেয়েদের দিয়ে ফেলেছে। অত বলে আমি কি লেরকি, আমাকে লেরকিদের পাউচ দিয়েছে। যাই হোক, বুঝতে পারেনি হয়তো। আর এখানে পাউচটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর এর ভিতরে আবার অনেক কিছু আছে, পেন্সিল, কালার, রাবার সব কিছুই আছে। বাচ্চাদের তো কেক কাটাটা আনন্দ, আর ওদের একটা ছোট গিফট হলেও সেটা খুব আনন্দ, কারণ বাচ্চারা অত বোঝে না, পয়সারে বোঝে না, কিন্তু ওদের কাছে গিফটটাই যে কোনো গিফট। আর আমি যে গাড়িটা দিয়েছি ওটা তো খুব পছন্দ হয়েছে, খুলে চালিয়ে দেখছে। প্রথমে তো বুঝতে পারছিল না কীরকমভাবে চালাবে, আর এটা কি ওল্ড মডেলের গাড়ি আমিও বুঝি না। আমার ছেলেরা বললো এই গাড়িটা অন্যরকম গাড়ি, তো ওই গাড়িটা নিয়েছে আর বললো ভালো, আমি এটাকে প্যাক করে রেখে দিই, পরে খেলবো। আর আমাদের এখানে তো 5 থেকে পেন দিয়ে লিখতে চালু করে, আর ও তো এই বছরই পেন দিয়ে লেখা স্টার্ট করেছে, পেন পেলে তো খুবই খুশি। আর এখানে দেখুন আমার নাস্তাটা নিয়ে চলে এসেছি, যদিও আমি সব কিছু খাই না, শুধু সমোসাটাই খাবো। আর বাকি আমি মল্লিকা দুজনেই নিয়ে চলে এসেছি, এখানে আমরাও খেতে বসে গেছি, নাস্তাটা করে নেব। আমার ছেলেদের, ওদের পাপার তিনজনেরই নাস্তা খাওয়া হয়ে গেছে, আর ওদেরকে নিয়ে এবার বাড়ি ফিরবো, কারণ একটু পড়াও বাকি আছে। আর আজকের ব্লগটা তো আমি এখানে শেষ করছি, আর প্রতিমের যে বার্থডে সেলিব্রেশন হবে সেই ব্লগটাও আমি আপনাদেরকে দেখাবো। আর চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে শুভরাত্রি।